আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি একটি দুর্দান্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেটস নিয়ে। এইমাত্র প্রকাশিত হলো দুর্গাপুর স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে বেশ কতকগুলি স্টাফ নিয়োগ চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। কীভাবে আমরা অ্যাপ্লাই করব, কারা কারা অ্যাপ্লিকেশান করার জন্যে প্রস্তুতি রয়েছে এবং সেই সাথে সাথে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, টু জেড ডিটেলসটি নিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো যে কীভাবে নোটিশটা ডাউনলোড করবেন এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশান প্রসেসটিও কী রাখা হয়েছে। ওকে, তো এবার আমরা আসছি কি না, ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুর স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে। এখানে একদম ফ্রেশার্স, যে সমস্ত ক্যান্ডিডেট একেবারে ফ্রেশার্স রয়েছে, কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা নিঃসন্দেহে কীভাবে অ্যাপ্লাই করবে টু যে ডিটেলস প্রসেসটি রয়েছে আজকের ভিডিওটির মধ্যে। ওকে, এবার আসছি যে সমস্ত ক্যান্ডিডেটরা একেবারে ফ্রেশার্স, টেনার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা 18 মাসের জন্য এখানে ট্রেনিংটা পিরিয়ড তো নেওয়া হচ্ছে এবং 18 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা ভ্যাকান্সির জন্য প্রোভাইড করা হবে, যেটা স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে। এখানে বেশ কিছু স্টাইফেনও দেওয়া হবে। এখানে কী কতটা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটা কি ভ্যাকান্সি রয়েছে আমরা পিডিএফটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন এইরকম নিত্য নতুন আপডেট পেতে। তো চলুন আমরা পিডিএফটি ওপেন করে নিই এবং টু জেড ডিটেলসটি আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। নোটিশের মধ্যে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে প্রোভাইড করছি, সেটা হচ্ছে কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে। আর এই ভ্যাকান্সিটি প্রতি 5-6 মাস অন্তরে এই ভ্যাকান্সিটি মানে এই অথরিটির তরফ থেকে ভ্যাকান্সি প্রোভাইড করা হয়। এটা ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরের মধ্যে রয়েছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। নোটিশটা প্রোভাইড করা হয়েছে 21/6/2025-এ, যার মেমো নম্বরটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি আপনাদেরকে আরও একবার বলে রাখি যে এটা কি, এটা ট্রেনার্স নার্স হিসেবে এখানে নিয়োগটি চলছে। ওকে, ঠিক আছে। তো এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। এখানে টু যে ডিটেলসটি পয়েন্ট টু পয়েন্ট আমি ধরবো, আপনাদেরকে তুলে ধরবো। তো এখানে কী বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, দুর্গাপুর স্টিল অথরিটি অর্থাৎ ডিএসপি ইউনিটেড স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হচ্ছে। এখানে টোটাল এখানে বলা হয়েছে কি একটি হসপিটালে আপনাদেরকে প্রোভাইড করবে, যেটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেটা ডিএসপিতে রয়েছে এবং এটা রয়েছে সেটা হচ্ছে কি 600 বেডের হসপিটাল, বেশ বড় হসপিটাল, এনএমএইচ হসপিটাল রয়েছে। তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কী রয়েছে দেখুন। এখানে বলা হচ্ছে 53 টোটাল এখানে পোস্ট যেটা নেওয়া হচ্ছে ট্রেনার্স হিসেবে, যেটা ট্রেনিংয়ের জন্য নেওয়া হচ্ছে 53 টোটাল এখানে ক্যান্ডিডেট নেওয়া হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপার এজ লিমিট রাখা সেটা হচ্ছে কি 30/6। ওকে, 30/6/2025 ডেট অনুযায়ী আপনার এজ লিমিট হতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 30 বছর বয়স, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 33 বছর বয়স এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 35 ইয়ার পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ক্লিয়ার। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, তাহলে এখান থেকে আপনারা ঠিক দেখতে পাবেন সেটা হচ্ছে কি দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে টু যে ডিটেলসটি নিয়ে আলোচনা করব। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি বিএসসি জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি উইদিন মিনিমাম 60% মার্কস থাকতে হবে। ঠিক আছে, সেটা কাদের ক্ষেত্রে না, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 60% মার্কস থাকতে হবে। সেটা জিএনএম হতে পারে এবং বিএসসি হতে পারে। ওকে, এবার আসছি কি মিনিমাম এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 50% মার্কস থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, একেবারে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা হলেও এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানটা আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে আরও যেটা বলা হয়েছে সেটা সেমিস্টার বা ইয়ার অনুযায়ী এখানে মার্কসটা টোটাল মার্কসের উপর ভিত্তি করে এটাকে আসতে হবে। ঠিক আছে, এবার আমরা আসি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে কি ক্যান্ডিডেট হ্যাভ এ বোথ এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা জিএনএম ডিপ্লোমা হায়ার সেকেন্ডারি এই সমস্ত ক্যান্ডিডেটের উপর থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে, ভ্যালিডেটেড রেজিস্ট্রেশন থাকতে হবে, এটা জিএনএম হোক বা বিএসসি ক্যান্ডিডেট হোক। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে সেই রেজ লিমিটটা অবশ্যই আপনাদেরকে তুলে ধরেছিলাম, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করলাম 30/6/2025 সাল অনুযায়ী, অর্থাৎ 30 বছর বয়সের মধ্যে অবশ্যই হতে হওয়া দরকার। এখানে যেটা বলা যায় ডিপার্টমেন্ট অনুযায়ী সেটা হচ্ছে কি আইসিইউ, এনআইসিইউ এবং সেই সাথে মেডিসিন, সার্জারি
গাইনো, পিডিয়াট্রিক এই সমস্ত ডিপার্টমেন্টের উপর একটা সাধারণভাবে আপনাদেরকে মানে ডিপার্টমেন্ট ডিসিপ্লিন থাকতে হবে, মানে নিয়ম শৃঙ্খলা অবশ্যই থাকা প্রয়োজন। এখানে ডিউরেশন রয়েছে সেটা হচ্ছে কি 18 মাসের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি চলছে। এখানে 18 মাসের জন্য আপনাকে একটা ভালো পরিমাণ স্টাইপেন্ডও আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেটা আমি আমার পিরিয়ড অন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে টোটাল ডিউটি আওয়ার্স হচ্ছে 8 আওয়ারলি, 1 ডে অফ পাবে উইকলি, একদিন করে সপ্তাহে অফ পাবে এবং শিফটিং ডিউটি হবে 8 ঘন্টা করে। এখানে যেটা আমি বলেছিলাম যে স্টাইপেন্ড হিসেবে যেটা নিয়োগ দিতে হবে সেটা হচ্ছে কি দেখুন, 10,000 টাকা প্লাস এখানে একটা স্টাইপেন্ড পাচ্ছ, ওকে? এখানে 10,000 টাকার একটা ভালো পরিমাণ একটা স্টাইপেন্ড পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে, সাথে আরও যেটা মানে যোগ করা হবে, যেটা অ্যাকনলেজমেন্ট হিসেবে আপনাদেরকে অ্যানাউন্স করা হবে, যেটা 7,020 টাকা, ওকে? যেটা হচ্ছে কি 7,020 টাকা আবার অ্যাড করা হবে। তো অবশ্যই এখানে আপনাদেরকে বলা হলো, তাহলে টোটাল এখানে হলোটা কত? এখানে 10,000 টাকা দিচ্ছে এবং সেই সাথে, সাথে 7,020 টাকাও অ্যাড হচ্ছে। টোটাল যেটা হলো সেটা হচ্ছে কি 17,020 টাকা পর্যন্ত এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবেন, ওকে? তো এবারে রয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড অনুযায়ী এটা ভাগ করে দেওয়া হয়েছে, যেটা এখানে বলা হয়েছে কি না 20 দিনের বেশি করলে 200 টাকা পার ওয়ার্কিং ডে, 15 থেকে 20 15 থেকে 19 দিনের কাজ করে সেটা 130 টাকা, আর 15 দিনের নিচে করলে কোনো টাকা প্রোভাইড করা হবে না, ওকে? এবার নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে মেডিকেল ফ্যাকাল্টি যেটা রয়েছে ডিউরেশন ট্রেনিং পিরিয়ড, যেটা ডিএসপির তরফ থেকে যেটা সেটা প্রোভাইড করা হবে এবং লিভিংয়ের জন্য 15 দিন ছুটি দেওয়া হবে, সেটা এখানে বলা হয়েছে, ওকে? নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং এখানে একটা জাদু রয়েছে এবং এখানে জাদু মন্ত্রটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলি। এলিজিবিলিটি এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট স্ক্যান কপি সেন্ড করতে হবে, সেটা হচ্ছে কি দেখো প্রেসক্রাইব ফরম্যাটে যেটা হচ্ছে বলা হয়েছে এবং সেটা হচ্ছে কি অ্যানেক্সিটি 1 ইয়েতে যেটা বলা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে, সাথে অ্যানেক্সিটি বিতে যেটা বলা হয়েছে অ্যাটাচ এবং স্ক্যান করতে হবে সেই ক্যান্ডিডেটের এবং সার্টিফিকেট অল ডকুমেন্টস, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই সমস্ত ডকুমেন্টগুলো একটা সিঙ্গেল পিডিএফের আকারে 10 এমবির ভিতরে হতে হবে এবং এই যে মেল আইডিটা রয়েছে এই মেল আইডিতে মেল করতে হবে 30/6/2025 আগে, ঠিক আছে? তো 30/6 যদি 1 তারিখ জুলাই মাসে 1 তারিখে যদি সেন্ড করো তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করা হবে না, সেটা এখানে বলা হয়েছে। আর এখানে একটা সবথেকে বড় সুবিধা রয়েছে সেটা হচ্ছে কি অনলাইনে ইন্টারভিউর মাধ্যমে এই সিলেকশন প্রসেসটি করা হয়েছে, যেহেতু প্রত্যেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সেটাও এখানে বলা হয়েছে। আচ্ছা, যখন আমরা মেল করব তাহলে মেল আইডিতে সে সাবজেক্ট যে অপশান থাকে সেই সাবজেক্ট অপশানে যেটা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর PTN 2025 ফর ডিএসপি নেম অফ দ্য ক্যান্ডিডেট, ওকে? এটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে আপনাদেরকে দিতে হবে এবং এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যেটা সেটা হচ্ছে কি দেখুন, যে পিডিএফ আকারে 10 এমবির মধ্যে যেটা পিডিএফ আকারে সাজাতে হবে সেটা এই ডকুমেন্টসগুলো সাজাতে হবে, অবশ্যই এটা ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেলফ অ্যাটাস্টেড কপি আধার কার্ড, অ্যাপ্লিকেশান ফর্ম অ্যানেক্সারি 1 এবং আন্ডারটেকিং অ্যানেক্সারি বি এবং সেলফ অ্যাটাস্টেড কপি সাপোর্টেড বার্থ সার্টিফিকেট হিসেবে তোমার সেকেন্ডারি ক্লাস 10 পাস সেই সমস্ত সার্টিফিকেটের অনুযায়ী এখানে বার্থ সার্টিফিকেটটাকে দিতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড কপি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট SC ST OBC এই সমস্ত ক্যান্ডিডেটদের দিতে হবে। সেই আর যেটা রয়েছে সেটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড পাস সার্টিফিকেট মার্কশিট এবং অল ইয়ার সেমিস্টারের সমস্ত জিএনএম হলে সেই সমস্ত সার্টিফিকেট অফ করতে হবে এবং সেলফ স্টেট রেজিস্ট্রেশন নার্সিং কাউন্সিলের যেটা মেন যেটা রয়েছে এগুলো সব একের পর এক সাজাতে হবে এবং সাজিয়ে সেটা হচ্ছে গিয়ে একটা পিডিএফ আকারে, এই পিডিএফ একটা হবে সেটা হচ্ছে কি 10 এমবির মধ্যে হতে হবে, এটাকে প্রোভাইড করতে হবে এই যে মেল আইডি দেখলাম মেল আইডির মাধ্যমে, ওকে? নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে একটা কি নিচে দিয়ে দেখতে পাবো আরও যে সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এখান থেকে যেটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে একটা শর্ট লিস্টের মাধ্যমে আপনাদেরকে একটা সিলেক্ট অফ দেওয়া হবে, এটা ইন্টারভিউ ডেট এবং সেই সাথে লিঙ্ক সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে সেই সাইটটাতে এবং সেখান থেকে আপনাদেরকে অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে, এই সমস্ত কাজগুলি কমপ্লিট করা হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে দিতে হবে বা সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে। আর একটা যেটা অনলাইনের মাধ্যমে মুডের মাধ্যমে যেটা হবে সিলেক্ট হবে, মানে অনলাইনে মুডের মাধ্যমে যেটা অন যে ইন্টারভিউটা বা ডকুমেন্টস ভেরিফিকেশানটা চলবে সেটা একদম পুরো ক্লিয়ার হবে, যেই অডিওগুলি যেন শোনা যায় এবং কোনো মাইক্রোফোন বা হেডফোন স্পিকার এই সমস্ত ইউজ করতে পারেন এবং কোনো ঝামেলা যেন না হয় বা টেকনিক্যাল ইস্যু যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর মানে যে সমস্ত
যারা পরীক্ষা মানে ইন্টারভিউটা নেবে তাদের জন্য দায় থাকবে না, এবং সেক্ষেত্রে নিজের উপর নিজের রেসপন্সিবিলিটির উপর আপনারা এই ইন্টারভিউটা চলবে। মানে কোনো কিছু যদি শোনা যায় সেক্ষেত্রে আপনার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এই সমস্তগুলো বলা হয়েছে এখানে। নিচের দিকে স্ক্রল ডাউন করব, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এখানে আরেকটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, যে এখানে বলা হয়েছে কি না, যদি রেজিস্ট্রেশন যদি না থাকে, নন যদি নন প্রেসক্রিপশন যদি তা না থাকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে আফটার 3 মান্থের ভিতরের মধ্যে আপনারা এই প্রফেশন রেজিস্ট্রেশনটি অবশ্যই এখানে সাবমিট করতে পারেন, সেটাও এখানে বলা হয়েছে। নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করবো, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে যেটা আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেটা যে জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি দেখুন, যেটা তখন এবং এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে মেল আইডিটা আপনারা প্রোভাইড করবেন, সেই মেল আইডিটা যেন একদম পুরো নেসারি বা খুব মানে মানে মেল আইডি যেন চলতে থাকে বা মোবাইলে সেটা সেট করা রয়েছে সেরকম একটা ইমেল আইডি দেবে। কারণ মেল আইডির মাধ্যমে আপনাদেরকে ঠিকঠাক জানিয়ে দেওয়া হবে এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা এখানে বলা হয়েছে যে মেল আইডির মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে দিতে হবে, সাবমিট করতে হবে, এটা বলা হয়েছে। জেনারেল ইন্ট্রোডাকশনের মধ্যে সেরকম কিছু নেই। জেনারেল ইন্ট্রোডাকশনের মধ্যে বলা হয়েছে সেটা হচ্ছে কি, ক্যান্ডিডেট মাস্ট হবে ইন্ডিয়ান ন্যাশনাল পাস হতে হবে, কোয়ালিফিকেশান ইনস্টিটিউট অফ রেকগনাইজ স্টেট অ্যাট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এই সমস্ত বলা হয়েছে, আর কিছু না। এবং এখান থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, জেনারেল নার্স হিসেবে 18 মাসের জন্য একটি নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে, এবং যেটা আমি আপনাদের ডেট অফ বার্থ হিসেবে আমি আপনাদেরকে উপরে যেটা দেখালাম ওটাই। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে যেটা আরও যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে এখান থেকে জাস্ট এতগুলো রয়েছে, এগুলোই রয়েছে। এখানে বলা হয়েছে নো টিএডিএ অ্যাটেন্ডেন্স অনলি ইন্টারভিউর মাধ্যমে এটা সিলেকশন প্রসেস চলছে। এখানে যেটা রয়েছে শিডিউল ইন্টারভিউ, যেমন এটা শিডিউল ইন্টারভিউটার মধ্যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি দেখুন, যে interview date, time, link, and online documents verification, and interview will be limited for candidate registration, register mail ID by SMS and by the uploading list of SAIL website due to course, এই কোর্সটি করার জন্য, ঠিক আছে, এখানে কোর্সটি করার জন্য একটা সেটা বলা হয়েছে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, এখানে যদি কোনো কোয়ারি থেকে কোনো ক্যান্ডিডেট যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং ডে এর মধ্যে এটা এই নাম্বারটার মধ্যে কল করতে হবে 10টা AM থেকে 5 PM এর মধ্যে। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলো, এবার হচ্ছে ফর্মটা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর অন স্ক্রিনে। এই ফর্মটা ফিল আপ করতে হবে, এই ফর্মটা ফিল আপ করে মেল আইডির মাধ্যমে মেল করতে হবে, ঠিক আছে। এবং তারপরে স্টেপ বাই স্টেপ সেগুলোকে, যে ডকুমেন্টসগুলো দেখালাম সেই ডকুমেন্টসগুলো সাজিয়ে আপলোড করতে হবে। অ্যানেক্সারি 1 লেটার লেটার অফ আন্ডারটেকিং, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আন্ডারটেকিং হিসেবে আপনাদের নিয়োগ চলছে সেটাই এখানে বলা হয়েছে। এখানে ডিটেলসগুলো দিয়ে এখানে সাবমিট অপশানে সাবমিট করে এবং সেই সাথে সাথে ডেট, প্লেস, নাম এইসব দিয়ে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো জাস্ট আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে স্টিল অথরিটি লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটা প্রোভাইড করা হয়েছিল 18 মাসের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এখানে টোটাল পোস্ট হচ্ছে 53। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন পার মান্থ 17,000 টাকা, 17,020 টাকা এখান থেকে একটা বেশ ভালো পরিমাণ স্যালারি এখান থেকে পেয়ে যাচ্ছেন। অনলি ফর ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।